जय हिंद एवरीवन। सो আমার ডব্লিউবিপির রানিং ছিল 19 তারিখে ব্যারাকপুরে। তো সেটা নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে কিভাবে কি হয়েছে, যাতে নেক্সট বার যখন কেপির জন্য হয় বা ডব্লিউবিপির জন্য হবে তখন অনেকের হয়তো হেল্প হবে। তো এবার যে ডব্লিউবিপি রানিং হয়েছে সেটা অম্বিকানগর, মেদিনীপুর, দুর্গাপুর, বহরমপুর আর ব্যারাকপুর, মনে হয় এই 5 জায়গায় হয়েছে। আর সব জায়গাতে 200 ট্র্যাক, আর 3টা টাইমে হয়েছে, একটা 9টা থেকে, একটা 7টা থেকে, একটা 9টা থেকে, একটা 11টা থেকে। ডকুমেন্টস কী লেগেছে? তো ডকুমেন্টস লেগেছে শুধু আধার কার্ড আর তোমার অ্যাডমিট কার্ড। এবার যদি কারো আধার কার্ডে কোনো ভুল থাকে তো তাহলে তাকে অন্য কোনো ডকুমেন্ট নিয়ে যেতে হবে। কী ডকুমেন্ট? যেমন ভোটার কার্ড হতে পারে, বা তার যে ভোটার কার্ড বা মাধ্যমিকের যে কোনো ডকুমেন্টস হতে পারে। এবারে যাদের রিল্যাক্সেশন নেওয়ার আছে এজের জন্যে বা হাইটের জন্যে, তো তাদেরকে সেই সাপোর্টিং ডকুমেন্টগুলো নিতে হবে। যেমন যারা রাজবংশী, গাড়ওয়ালি এরা আছে তো এদেরকে নিজেদের ডকুমেন্ট নিয়ে যেতে হবে। বা যারা দার্জিলিং, কালিম্পং সাইডের আছে, যাদেরকে হাইটের ছুট চায়, তাদেরকে তাদের যে ডকুমেন্টস, নেসেসারি ডকুমেন্টস সেগুলো নিয়ে যেতে হবে। বাকি নর্মালি যাদের কিছুর সেরম নেই তারা জাস্ট আধার কার্ড আর যে অ্যাডমিট কার্ড সেটা নিয়ে গেলে হবে। টোটাল 3টা টাইমে হয়, 7, 9, 11 থেকে, ঠিক। এবারে আমি যদি নিজের রানিং নিয়ে বলি তো আমার 11টা থেকে ছিল ব্যারাকপুরে। আমি 10:30টার সময় এন্ট্রি করে যাই। তো প্রথমে এন্ট্রি করাচ্ছে ভেতরে, তারপর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে। তারপর যখন ওই যে 9টার ব্যাচে সব কমপ্লিট হচ্ছে বা কিছুক্ষণ পর, তারপর তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছে, ঠিক। ভেতরে নিয়ে যাওয়ার পর ওখানে ব্যারাকপুরের সিস্টেম অনুযায়ী বলছি, এবার অন্য জায়গায় জানি না, ওখানে টেবিল নাম্বার লেখা আছে। মানে A4 সাইজের পেপারে 4টা পোস্টার টাঙানো আছে, যেটাতে টেবিল নাম্বার আছে, টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4। তোমার যে রোল নাম্বার, সেই রোল নাম্বারগুলো ওখানে মেনশন করা আছে। তো দেখতে হবে যে তোমার রোল নাম্বারটা কোন টেবিল নাম্বারের মধ্যে পড়েছে। যেমন আমার ছিল টেবিল নাম্বার 4, তো আমি টেবিল নাম্বার 4-এর যে লাইন সেখানে বসছিলাম। যাদের 3 ওরা 3-তে, যারা 2 ওদের 2, যাদের 1 তাদের 1, ঠিক আছে। তারপর বসে থাকবে। তারপর ওরা 10-20 জন করে, 30 জন করে ভেতরে পাঠাচ্ছে, প্রতিটা টেবিল থেকে ভেতরে পাঠাচ্ছে। ভেতরে পাঠাবার পর আবার লাইন দিতে হচ্ছে তোমার একটা ফাইনের জন্য। ওই সাইনটা ওখানেও 4টা টেবিল বসে আছে, 4 জায়গায় 4টা পুলিশ, টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4। তো যে টেবিলের ওখানে যাবে, ওখানে যাওয়ার পর ওরা নাম লিখছে, সাইন করাচ্ছে, ঠিক। তারপর আরেকটা টেবিলে যেতে হচ্ছে, ওখানে কিছু একটা করছে। তারপর তোমরা লাইনে দাঁড়াচ্ছ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য তোমরা যখন লাইনে দাঁড়াবে, তারপর তোমাদেরকে এই যে ওপরে যে আমি এটা পড়েছিলাম তো এটা খোলালো। তারপর তোমার ফার্স্টে চেস্ট নাপার পর হাইট, ওয়েট। তো ওয়েট যে জিনিসটা আছে ওটা দাঁড়াবে যখন নিজের হাইট নাপার জন্য, তখন ওয়েট আর হাইট দুটো একসঙ্গে নাপা হবে, ঠিক আছে। তো যদি কারো ওয়েটে কম থাকে তো অল্প কলাতলা খেয়ে যেতে পারো। আর হাইটে দাঁড়াবার সময় একদম সোজা স্ট্রেট দাঁড়াবে, অল্প শ্বাস ভেতর দিকে নেবে। আর চেষ্টা করবে যদি কারো বর্ডার লাইনে আছো, কারণ হাইট একটু হলেও কমছে। যেমন আমার SSGDতে হাইট এসেছিলো 169, আর ডাব্লিউবিতে আমার হাইট এলো 167.9। এরকম অনেক বন্ধুরেই শুনেছি যে 1-2 করে কমেছে। একটা বন্ধুর ছিল 173, ওর আলো 171। তো এরকম অনেকেরই কমেছে, 1.5-2 করে কমেছে। তো জন্য ওই জিনিসগুলো ধ্যান দেবে যে কতটা কী হচ্ছে, আর অল্প সোজা দাঁড়াবার চেষ্টা করবে। এগুলো হওয়ার পর বসে থাকবে ওখানে। তারপর কিছু জন করে ডাকা হবে। ডাকার পর তোমাদের একটা করে ওখানে থাকে, মানে দেখবে ব্ল্যাক কালারের ড্রেস পরা, যেটাতে চেস্ট নাম্বার লেখা আছে। আর পিছন দিকে তোমার চিপ আছে, ঠিক আছে, পিছন সাইডে তোমার চিপ লাগা থাকে, ওখানে লাগা থাকে। তো ওইটা পরার পরে তোমাদের বায়োমেট্রিক হয়। বায়োমেট্রিক মানে কি, তোমার একবার লেফট থাম্ব, একবার রাইট থাম্ব, আর একবার এই আঙুলটা আর রাইট হ্যান্ডের এই আঙুলটা লাগে। আর আই স্ক্যান করে এসব হওয়ার পর তুমি এবারে রানিংয়ে যখন দাঁড়াবে, যে ব্যাচটা রানিং চলছে ওই সময় ওদের হয়ে যাবার পর তারপর তোমাদেরকে চেস্ট নাম্বার ওয়াইজ ডাকবে, তোমরা রানিংয়ের যে লাইন ওখানে দাঁড়াবে। তারপর একটা গান শট ফায়ার হয়। তারপর তোমরা দৌড়তে শুরু করবে, আর যেই 6.5 মিনিট হবে তখন বুম এমনি করে একটা সাউন্ড দিয়ে একটা জিনিস বন্ধ হবে। তো এটা অনেকে হয়তো ভিডিও দেখেছো যে কীরকম কী সিন আছে। তো এই হয় ওই ভিতরটাতে। আমারও এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল ডাব্লিউবিপির, ঠিক আছে। তো তাই আমি ওটা শেয়ার করলাম। তো ভিডিওটা বেশি বড় করছি না, কারণ বেশি বড় হয়ে গেলে দেখতে অনেকে বিরক্ত লাগতে পারে। বাকি আরও কাউকে কোনো জিজ্ঞাসা করা থাকলে করতে পারো। বাকি আমি এর আগের রাতে কী খেয়েছিলাম বা আমি দৌড়তে যাওয়ার আগে কী খেয়েছিলাম, টুকটাক জিনিসগুলো থাকে ওগুলো নিয়েও পরে ভিডিও বানিয়ে দেবো। বাট আপাতত এটা এখানেই। কাউকে কোনো জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই করতে পারো। আরেকটা আমি শর্টস ভিডিও বানিয়েছি, ওটা তো একটা জিনিস বলেছিলাম, এটা তো বলছি যে যাদের SSC জিডিতে সিলেকশন হয়ে গেছে তোমরা ডাব্লিউবিপির ইন্টারভিউ স্কিপ করবে।
আরেকটা জিনিস আমি ডাব্লিউপি ক্যান্ডিডেটকে বলতে চাই যে যারা যারা ডাব্লিউপিতে জয়েনিং হয়ে যাবে, মানে যাদের যাদের ফাইনাল মেরিটে নাম এসে যাবে, তারা স্কিপ করবে যদি কেপির মেন্সের এক্সাম ডেট দেয় বা কিছু। কারণ তোমাদের যদি ডাব্লিউপি হয়ে গেছে, তোমরা কেন কেপিতে যাচ্ছ? বা তুমি যদি কেপি জয়েন করবে না, তুমি জানো তোমার জয়েনিং আগে ডাব্লিউপির আসবে, তুমি ডাব্লিউপিতেই যাবে, তো তুমি কেন কেপি দিচ্ছ? এই জিনিসটা আছে। তো যদি কাউকে কেপি জয়েন করা নেই, ডাব্লিউপিতে যাওয়ার আছে, তো অবশ্যই কেপির জিনিসগুলো স্কিপ করবে। থ্যাংক ইউ।